জিএনই কার্টুন। দিদা ভাই, তোমার ছেলেটা কোথায় গেছে তুমি কি জানো? আপনার ছেলে মানে আপনার বাবাটা কোথায় গেছে? নিজের বাবাকে কেউ এইভাবে বলে? ছি, এইভাবে বলতে নাই দাদু ভাই, বুঝলা? তাহলে আর কিভাবে বলবো আপনার ছেলেকে? আপনার ছেলে আমাকে একটুও ভালোবাসে না, সেটা কি আপনি জানেন? কে বলছে তোকে ভালোবাসে না? তোকে তো ভালোবাসবে, না হলে কাকে ভালোবাসবে দিদা ভাই? তোমাকে তোমার বাবা অনেক ভালোবাসে। আমাকে বাসে না, তার ছোট ছেলে আছে না, তাকেই সে ভালোবেসে কুল পায় না, আর আমাকে বাসবে কি? আমাকে একটু ভালোবাসে না বাবা। এমন কথা বলো না, তোমাকে তোমার বাবা অনেক ভালোবাসে, নিজের জীবনের থেকেও বড় ভালোবাসে, কারণ তুমি তো তার বড় বড় মেয়ে। বড় মেয়ে হলেও কি হবে, চলো দেখে আসি কি করে তার ছোট ছেলে। চলো। মা আর করবো না, কানে ধরছি মা। কি হয়েছে মা? ওকে এভাবে কানে ধরেছো কেন? ওর কি করছে? স্কুলে নিশ্চয়ই কোনো দুষ্টামি করছে, তাই না মা? আর বলিস না, স্কুলে এই ছেলেকে মারে ওই ছেলেকে মারে, কি বলবো? প্রিন্সিপাল আমাকে বিচার দিয়েছে, আজকে ওর বাবা আসুক, ওর শিক্ষাটা দিতেই হবে। ও অনেক বার বেড়েছে, এমন যদি করে তাহলে হবে? তুই বল স্কুলে গিয়ে। কিরে, ভালো হবি না? বাবার কাছে কি কড়া করে বিচারটা দেবো নাকি আমি? আমি দিলে তো মারবে তোকে। সমস্যা নেই দিদি, যা যা বিচার দে। আজকে বাবা অনেক রাতে আসবে, আমাকে বলে গেছে তুই বিচার দিলে আমার কিচ্ছু হবে না। অনেক বার বাড়ছে, দাঁড়া, আজকে বাবাকে যেভাবে হোক বলতে হবে, বলে তোকে শিক্ষা দিতে হবে, নাহলে শিক্ষা পাবি না। কি গো কাকুরা, তোমরা কি যাবে না? দোকান বন্ধ করতে হবে, অনেক রাত হয়ে গেছে। আমরা আর কত চা খাবো? আমি দোকান বন্ধ করে দেবো। আরে সমস্যা নেই, তুই দোকান বন্ধ করে দে। রামু ওইখানে চুপ করে কেন বসে আছে আমি এটা ভাবতেছি। ওর কিছু বলো নাকি? না গো কাকু, তোমাদের সব কথাই আমি শুনতেছি, কিন্তু বলবো যে আর সেটা বলতে পারতেছি না। আজকে রাজামশাইয়ের কাছে যেতে হবে। রাজামশাই আদেশ আরে এত রাতে কেন রাজামশাইয়ের কাছে যাবি? যা বাইরে যা, তোর জন্য হয়তো সবাই চিন্তা করতেছি। রাজামশাইকে আমি কিছু একটা বলে দেবো, তুই যা বাড়ি যা। আজকে আর যাওয়া লাগবে না রাজামশাই। না গো কাকু, আজকে যেভাবেই হোক যেতে হবে রাজামশাইয়ের কাছে। রাজামশাই কিছু টাকা পায় তো, সেগুলি দিয়ে আমি চলে আসবো। তুমি বাড়ি যাও, যাও। আসবে, সে আসবে, তাকে আমি যে খাবো। আসবে, সে আসবে। এখনো কেউ আসলো না, আর ভালো লাগছে না। কেউকে যদি পাইতাম তাহলে অনেক ভালো হতো। আমি আজকে যেই আসুক না কেন কটমট করে খাবো। আজকে আমার মাথার রক্ত উঠে আছে। যদি একটা ছাগল পেতাম তাহলে তো খিদাটা মিস করতে পারতাম। দেখি কোনো ছাগল মাগল আছে কিনা। আর ভালো লাগছে না, একটু নাচি। আসবে, সে আসবে, কবে আসবে, আমি তাকে খাবো। বৃষ্টি আসার আর টাইম পেল না। কে জানে যে বৃষ্টি হবে। বাসায় হয়তো সবাই আমার জন্য অনেক চিন্তা করছে। রাতও অনেক হয়ে গেল, আর বৃষ্টিও এত বৃষ্টি, মাথা মুথা ভিজে গেছে। কে রে আমার এত সুন্দর ঘুমটা ভাঙলো? মিথ্যা হতচ্ছাড়াটা আমার ঘুমটা ভাঙিয়ে দিল। এখন তোর ঘাড়টা মটকাবো না, এখন ঘাড় মটকালে হবে না। এখন তো ছাগল খেয়েছে, পেটে একটু ওর মাছের দিকে তুই কই যাস, তারপর তোর ঘাড় ছেলেটা যে কখন আসবে আর কিছু ভালো লাগছে না। কখন তো গেল, বললো তো একটু দেরি হবে, তার জন্য এত দেরি। কখন যে আসে ছেলেটা? কি গো বুড়ি, চলো ঘরে চলো, ঘুমাবা। এখন আর কত দাঁড়ায় থাকবো তোমার ছেলের জন্য? চলো ঘরে চলো, খেয়ে আসি। আরে বদমাস ছেলে, যা যা ঘরে যা। আমার ছেলে আসলে আমি ঘুমাবো। তুই ঘরে গিয়ে খেয়ে ঘুমিয়ে থাক, যা। তুমি কোনো দিনও আমার কথা শোনো নাই, জানি আজকেও শুনবা না। ঠিক আছে ঠিক আছে, শুনতে হবে না। তুমি এখানেই দাঁড়ায় দাঁড়ায় তোমার ছেলের জন্য রাত পোহাও, ঠিক আছে? আমার কেন জানি মনে হচ্ছে আমার পিছনে কেউ আছে। থাক, আমি তাকাবো না। যদি কোনো ভূত হয়, না তাকানোই ভালো হবে। আমার কাজ, আমি সোজা আসতে থাকি। এই হতচ্ছাড়া কোথায় যাচ্ছে কেই জানে, এত সময় বলে লাগে যাইতে। বলো তো গিন্নি, সেই রামুকে কখন আসতে বলছি? এখন রাত হয়ে গেছে, ওর জন্য এখন রাত জেগে বসে থাকতে হচ্ছে।
ওকে এখন কেন বললেন রাজামশাই আসতে? কাল সকালে বললেই তো পারতেন, এখন শুধু শুধু রাত জাগা হচ্ছে। আমি কি জানতাম ও এত রাত অবধি বসে থাকবে? আমি তো ওকে কখনই বললাম আসার জন্য, ও এখনো আসলো না। মেজাজটা প্রচুর গরম হচ্ছে। রাজামশাই, বাইরের রামু আসছে। ওকে কি ভিতরে পাঠাবো? আপনার অনুমতি দিলে পাঠাবো। হ্যাঁ হ্যাঁ, পাঠাও পাঠাও, তাড়াতাড়ি পাঠাও। তার সাথে আমার প্রচুর কথা আছে, কথাগুলো আগে শেষ করে নিই। নমস্কার রাজামশাই, টাকাটা আমি প্রহরীর কাছে দিয়ে দিছি। আসলে রাজামশাই, দেরির জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি। তোমার দেরিটা কেন হবে? তুমি আমাকে বোঝাতে পারো কেন তোমার দেরি হয়েছে? তুমি টাইম দিছে একটা, আর করছো আরেকটা, কেন এমন করছো? আমাকে মাফ করে দিয়েন রাজামশাই, অনেক বৃষ্টি হচ্ছিল তো তাই চার দোকানে ছিলাম, তার জন্য একটু দেরি হয়ে গেছে, ক্ষমা চাই আমি। ঠিক আছে, আর অজুহাত দিতে হবে না। যাও যাও, বের হয়ে যাও, যাও বাসায় যাও, বাসায় যাও, যাও এখনই বের হও। আজকে সত্যি বাসায় যেতে অনেক লেট হয়ে গেছে। স্টেশন তো আমাদের বাসার সাইডে, আর 5 মিনিট লাগবে অন্তত বাসায় যেতে। অনেক বৃষ্টি হচ্ছে, কি জানি হয়, কে জানে। এই তুই কোথায় যাবি? এই পিছনে তাকা। বাঁচাও বাঁচাও আমাকে, এখানে ভূত, কেউ আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। এখন তোকে কে বাঁচাবে? তোকে এখন কেউ বাঁচাতে পারবে না, তোর জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম। এখন তোকে আমি খাবো। আমাকে মাফ করে দিন, আমাকে কেন খাবেন আপনি? আমি কি দোষ করছি আপনার কাছে? আমাকে ক্ষমা করুন। এই ভূতটার সাথে আর কিছুক্ষণ কথা বলতে থাকি, একটু পরেই তো আজান দিবে, তারপর তো ভূতটা দৌড়ে পালাবি, ভালোই হবে। এই তুই কি ভাবছিস বল? তুই কি ভাবছিস? তোর মনের ভিতরে কি আছে? তুই কি ভাবনা করতেছিস? পালানোর ভাবনা তো কোনোদিন। ওই তো মসজিদে আজান দিছে, এখন ভূতটার তামসা দেখা যাবে যে ভূতটা কি করে। এখন ভালো হবে, এখন দেখবো মজা। বাঁচাও আমাকে, কেউ বাঁচাও, এখন চলে যাবো। হ্যাঁ। ভাগ্যিস এখন আজানটা দিছে, আজানটা না দিলে যে আমার কি অবস্থা হতো আল্লাহই ভালো জানে। আমি এখন হয়তো এই দুনিয়াতেই থাকতাম না, হলে ভালোই